নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত। গত পর্বে ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম, শুরু করলাম এখান থেকেই। আজকে আমাদের যাত্রাপথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আজকে সুকিয়াপোখরি বাজার, সেখান থেকে 2.5 কিলোমিটার ভেতরে রামজি বস্তি। এই মিরিক রোড দিয়ে যেতে গেলে মোটামুটি যা সাইট সিন দেখতে দেখতে যাব সেটা হচ্ছে প্রথমে টিংলিং ভিউ পয়েন্ট, তারপর মিরিক লেক। যদিও মিরিক লেক আমরা ঢুকবো না, গোপালধারা টি এস্টেট, সুপতি ফটক এবং সীমানা ভিউ পয়েন্ট। এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এটা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং চলে যাচ্ছে। আমরা যাচ্ছি সোজা মিরিকের দিকে। এই রামজি বস্তি হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা, এখনো সেরকমভাবে অতটা পপুলার হয়নি। আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবেন একবার। দূরে পাহাড় দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস, ক্লিয়ার ওয়েদার। যখন এনজিপি নেমেছিলাম তখন দেখিয়েছিলাম আগের পর্বে কি কুয়াশা ছিল, কিন্তু এখন ওয়েদারটা অসাধারণ, ফ্যান্টাস্টিক। এটাই তো পাহাড়ের বিউটি। আমার আগের পর্ব যারা দেখেননি চট করে একবার ক্লিক করে ফেলুন, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলে, দেখে নিন আগের পর্বটি। ঘন্টাখানেক গাড়ি সফর করে চলে এলাম প্রথম ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। কি অসাধারণ বিউটি একবার দেখুন। যেহেতু এখন আকাশটা পরিষ্কার, কি দারুণ লাগছে রাস্তাটা একবার দেখুন। আমি ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে আছি, সেখান থেকে দেখছিলাম এই রাস্তাটা। এখানে একটা টি ব্রেক নিলাম 10 মিনিটের, তার সঙ্গে অবশ্যই একটু ফটো সেশন। আমরা যেখানে বসে চা খেলাম ঠিক তার উল্টো দিকেই একটা সুন্দর রেস্টুরেন্ট, একটা রেলগাড়ি সাজানো আছে এখানে। আপনাদের ইচ্ছে হলে এখানেও টি ব্রেক নিতেই পারেন। আমার ফেসবুক পেজটা একটু ফলো করুন, চলো যাই বেড়াতে, www.facebook.com। আর ইনস্টাগ্রাম আইডি cholo_jai_বেড়াতে। চলে এলাম মিরিক লেক। আমরা মিরিক লেকে দাঁড়াচ্ছি না, টাচ করে বেরিয়ে যাচ্ছি, চলে যাব গোপালধারা। মিরিক লেকের পর চলে এলাম গোপালধারা টি এস্টেট। অসাধারণ, দেখুন একবার গোপালধারা টি এস্টেট। আপনারা অনেকেই হয়তো অনেকবার দার্জিলিং গেছেন, একবার মিরিক রোড দিয়ে যান, এই রোডের সিনিক বিউটি তুলনা হবে না, সত্যি বলছি, বিশ্বাস করুন। একবার যান এই রোড দিয়ে, মিরিক রোড দিয়ে দার্জিলিং। আমিও এই প্রথমবার গেলাম, তাই আপনাদের শেয়ার করলাম। এই গোপালধারা টি এস্টেটের ঠিক পেছনটাই হচ্ছে তাবাকশি। এখানটা শেষ হচ্ছে যেখানে গোপালধারা টি এস্টেট, ওদিকে ওই পাহাড়টার নিচে, ওটাই হচ্ছে তাবাকশি। চলুন একটু নিচের দিকে নামি। গোপালধারা টি এস্টেটে দারুণ দার্জিলিং চা খেলাম, মাত্র 20 টাকা। বিভিন্ন স্টল আছে, আপনারা কিছু কিনতেই পারেন, আমরাও কিনলাম টুকটাক। ছবি তোলাটা একটা বদ অভ্যেস হয়ে গেছে, তাই এখানেও ছাড়তে পারলাম না, দু একটা ছবি তুললাম, শেয়ার করলাম আপনাদেরও। গোপালধারা ভিউ পয়েন্ট টি স্টল, এর ঠিক ওপরেই আছে হোমস্টে। দেখুন, এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। একদম গোপালধারা টি এস্টেটের উল্টো দিকে এই হোমস্টে, রাস্তার ওপরে,
ফ্যান্টাস্টিক, দারুণ ভিউ। এই ব্যালকনিতে বসে আপনারা সারা দিন এনজয় করতে পারেন গোপালধারা টি এস্টেটকে। যারা নেপাল যাওয়ার প্ল্যান করবেন এই পশুপতি ফটক থেকে এই গোপালধারা টি এস্টেটে একদিন মানে 1 নাইট স্টে করে যান, তারপর চলে যান নেপাল। সুখিয়া পোকরি এখান থেকে 18.9 কিলোমিটার, সান্দাকফু 54.9 কিলোমিটার ভায়া সুখিয়া অবশ্যই, আর দার্জিলিং 36.8 কিলোমিটার। আবার যাত্রা শুরু করলাম। আমরা এনজিপি থেকে বেরিয়েছিলাম 9:45, এখন বাজে 11:55। এরপর যাচ্ছি পশুপতি ফটক মানে নেপাল বর্ডার। আপনাদের বলছিলাম না গোপালধারা টি এস্টেট থেকে নেপাল কতটুকু, বেশিক্ষণ না, খুব কাছে। গোপালধারা টি এস্টেট থেকে চলে এলাম পশুপতি ফটক, এই হচ্ছে নেপাল বর্ডার। এখন দাঁড়িয়ে আছি নেপাল বর্ডারে। যদি নেপাল যেতে হয় আমাদের, তাহলে আমাদের এখান থেকে গাড়ি নিতে হবে, নিয়ে নেপাল বর্ডারে ঢুকতে হবে। আদারওয়াইজ এখান থেকে এই গাড়ি ঢুকবে না, পারমিট ছাড়া। পশুপতি ফটকের সামনে ভিডিও অ্যালাউ নয়, মানে ক্যামেরা অ্যালাউ নয়। আমি তো ক্যাপচার করে ফেলেছি, আপনাদের শেয়ার করলাম। সিকিউরিটি অফিসার দেখতে পেয়ে আমাকে ডাকলো, বলে এখানে ভিডিও করবেন না, অ্যালাউ নয়। বললাম ওকে ঠিক আছে, চলে যাচ্ছি। চলে এলাম গাড়ির কাছে, এবার যাই সীমানা ভিউ পয়েন্ট। পশুপতি ফটক থেকে চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু কি দেখবো ভিউ পয়েন্টে, পুরো মেঘে আচ্ছন্ন। দেখুন একবার কি অবস্থা, ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো জায়গাটা। এখানে স্থানীয় লোকেরা কাঠ জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে। এখানকার লোকের দিদি এত ঠান্ডা লাগছে দেখুন। পুরো ফগ। সবকটা ভিউ পয়েন্টেই টুকটাক দোকান আছে, এখানেও প্রচুর দোকান, জামা কাপড় থেকে শুরু করে খাবারের স্টল সব কিছু আছে। আমরাও খেলাম অবশ্য মোমো, চিকেন মোমো আর চা, বেশ ভালো মোমোটা খেলাম। ভিউজ কিছু পেলাম না, এই যা পুরোটাই ফগে ঢেকে আছে। এটাই তো পাহাড়ের নিয়ম। একটু আগে টিংলিং ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট, ক্লিয়ার ওয়েদার ছিল, এখানে এসে আবার ফগ। চলো ঠিক আছে, নো প্রবলেম। এবারে আমাদের ডেস্টিনেশনে এগিয়ে চললাম, সুখিয়া পোকরি বাজার। এখন বাজে 1:20, চলে এলাম সুখিয়া পোকরি বাজার। এখান থেকে চলে যাব 2.5 কিলোমিটার ভেতরে রামজি বস্তি। আজকের আমাদের হোমস্টে দেওরালের রিট্রিট হোমস্টে। চলুন আমাদের সঙ্গে দেখুন একটু। এই সুখিয়া বাজার থেকে মানেভঞ্জন মাত্র 6 কিলোমিটার, সেখান থেকে যাওয়া যায় সান্দাকফু। এছাড়াও যেতে পারেন চিত্রে, ধোত্রে, রিম্বিক, এসব জায়গায়। চলে এলাম হোমস্টের সামনে দেওরালের রিট্রিট, একদম রাস্তার ওপরে। এই রাস্তা, এখান দিয়ে এলাম, এই গাড়ি পার্কিং করেছি, এই হচ্ছে হোমস্টে। একটুখানি, জাস্ট একটুখানি। মাত্র কয়েক পা, খুব বেশি হলে 10 মিটার। এই হচ্ছে তার মেন গেট, দেওরালি রিট্রিট হোমস্টে, রামজি বস্তি। সুখিয়া পোকরি বাজার থেকে 2.5 কিলোমিটার দূরে, দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা।
আমরা দুটো ফ্লোরে দুটো রুম নিয়েছি। আমি যেখানে উঠছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে একটা রুম নিয়েছি, সেকেন্ড ফ্লোরে আরেকটা রুম নিয়েছি যেটা আমি থাকবো। रुकिए रुकिए, पहले रुकिए, अभी आने दीजिए। एक तो रूम इधर है और एक तो ऊपर है। ये वाला बैग रखिए यहाँ। ফার্স্ট ফ্লোরের এটা রুম নাম্বার 2, একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড। এই হচ্ছে ওয়াশরুম। একটু ওয়াশরুমটা দেখে নিই। ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, গিজার, মিরর, বেসিন, ওকে, যা যা দরকার ঠিকঠাক আছে। সেকেন্ড ফ্লোরে আমার রুমটা, চলুন একবার আমার রুমটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি, কমন ব্যালকনি অবশ্যই। প্রত্যেকটা ফ্লোরেই 3টে করে রুম আছে, 3টে ফ্লোর। এই আরেকটা রুম আমার সেকেন্ড ফ্লোরে নিয়েছি, একই ক্যাটাগরির। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা কাভার্ড আছে, কাভার্ড, আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, 24 ঘন্টা গিজার, একটা মিরর, বেসিন, স্পেসিয়াস, মোটামুটি ঠিক আছে। একটা স্লিপারও দিয়েছে। এই বেরিয়ে এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সেই রাস্তাটা, এখান দিয়ে এলাম। অসম্ভব ঠান্ডা লাগছে। এখন বাজে 2:10, রোদ পড়ে গেছে, ভীষণ ঠান্ডা লাগছে আর কাঁপুনি দিচ্ছে পুরো। এখন বাজে 2:30। বারান্দায় বেরিয়ে দেখলাম, একটু আগে যখন দেখছিলাম তখন রাস্তাগুলো দেখতে পাচ্ছিলাম না, এখন একটু দেখা যাচ্ছে। একটু জুম করি, দেখুন এই এই রাস্তাটা একটু আগে পুরোটা ফগে ছিল, এখন একটুখানি ক্লিয়ার হয়েছে। আশা করছি আগামীকাল সকালে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এত ঠান্ডা লাগছে, স্নান আর করলাম না। হাতে পায়ে একটু জল দিয়ে লাঞ্চটা করে ফেললাম, ডবল ডিম দিয়ে, রাতে চিকেন। রুমে এসে একটু পর্দাটা সরিয়ে আপনাদের দেখাই। যদি ক্লিয়ার থাকতো না আকাশটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন আরেকটা পর্দা সরালাম। ওহ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই খাটে বসে 3টে জানলার পর্দা সরিয়ে দিন, বসে বসে খাটে দেখুন কাঞ্চনজঙ্ঘা। কি অসাধারণ এই দেওরালি রিট্রিট হোমস্টে। লাঞ্চ করে এসে কম্বল মুড়ি দিয়ে একটা ছোট্ট ঘুম মারলাম। ঘুম থেকে উঠলাম যখন, তখন সন্ধে হয়ে গেছে। বেরিয়ে পড়লাম একটু রাতের দেওরালি দেখার জন্য, আপনাদেরও শেয়ার করার জন্য, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, অসম্ভব ঠান্ডা লাগছে। খানিকটা ঘুরে আবার ফিরে গেলাম হোমস্টেতে। এই পর্বে শেয়ার করলাম রামজি পর্যন্ত আসার যাবতীয় ইনফরমেশন। পরের পর্বে হোমস্টের পরিষেবা কীরকম, ট্যারিফ কত, খাওয়া দাওয়া কীরকম, সব কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। একটা রাত কাটাই, তবেই তো পরিষেবা কীরকম বুঝতে পারবো, তাই না? এবং অবশ্যই ঘুরে দেখবো কাছাকাছি আরও কোনো হোমস্টে আছে কি না। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আগামী পর্বে আরও একটা থাকবে সাইট সিন, লেপচা জগৎ, দার্জিলিং। একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন না, একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ইন্সপায়ার করে আরও নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। ডিনার করলাম রুটি, আলু ভাজা, চিকেন। এবার সিনিক বিউটি দেখুন, জোনাকির মতো জ্বলছে দূরের পাহাড়ের আলোগুলো।
কি অপূর্ব, কি অসাধারণ, কি মোহময়, ফ্যান্টাস্টিক। আজকের মতো টাটা, গুড নাইট। আগামী পর্বে আবার দেখা হবে।